রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। চিকিৎসকরা জানিয়েছেন ঢাকার চেয়ে বাইরের রোগী বেশি ভর্তি হচ্ছেন হাসপাতালে। ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল ও ডিএনসিসির হাসপাতালে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন জ্বর, ঠান্ডা, কাশি ও শরীর ব্যথা নিয়ে। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে শুক্রবার সকাল থেকেই বহির্বিভাগে ভিড় রোগীদের। নানা উপসর্গ নিয়ে রাজধানী ও আশপাশের এলাকার বাসিন্দা এসেছেন এখানে। রোগীদের বেশিরভাগই ভুগছেন জ্বর, ঠান্ডা ও শরীর ব্যথায়। দাঁড়াইলে মাথা চক্কর আর পুরা ব্যথা, শরীরের ব্যথা, হাঁটতে পারতাম না। ওনার গলা ব্যথা কালকে থেকে শুরু হয়েছে, প্রচণ্ড ব্যথা, এখন কথাও বলতে পারে না, খাইতেও পারে না। আমরা আসছি মহাখালী দক্ষিণ পাড়ার থেকে। আমার মেয়েটার 3 দিন ধরে জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান পরিবারের একাধিক সদস্য আক্রান্ত একই উপসর্গে। আমি আর আমার মেয়ের অবস্থা খারাপ, আর আম্মাকে গতকালকে কুর্মিটোলায় ভর্তি করানো হয়, ইমার্জেন্সি বয়স হয়ে গেছে তো একই প্রবলেম আমাদের। আমার পোলার, আমার জামাইয়ের, আমার আম্মুর এই জ্বর। এদিকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ভর্তি রোগীর বেশিরভাগই এসেছেন কুমিল্লার দাউদকান্দি ও আশপাশের এলাকা থেকে। আমরা কুমিল্লা দাউদকান্দি থেকে আসছি আর কি, তো আসছি আজকে 4 দিন হয়। আনুমানিক এই ওয়ার্ডে দাউদকান্দির আমার জানা মতে, মানে আমার পরিচিত চেনা মতে 10 থেকে 12 জন। তাছাড়াও আরও আছে উপজেলা ভিত্তিক কিছু গ্রাম আছে। মুগদা হাসপাতালে দাউদকান্দির পাশাপাশি আছে বরিশাল, বরগুনা ও ঢাকার ডেঙ্গু রোগী। তাদের অভিযোগ, নিয়মিত মশা নিধনের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আমি আসছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ড থেকে। ওই জায়গায় আসলে সিটি কর্পোরেশনের উদ্যোগে কোনো মশা নিধনের কোনো কার্যকলাপই আমি দেখি না, এমনকি মশার ওষুধও দেওয়া হয় না। নিয়মিত দেয়, মাঝের মধ্যে দেয়, এরা তো সবসময় দেয় না। যে জায়গায় সমস্যা বেশি ওই জায়গাতে বেশিরভাগই দেয়। ডেঙ্গু রোগীর পাশাপাশি কোভিড সন্দেহেও মুগদা হাসপাতালে অনেকে আসছেন বলে জানান চিকিৎসকরা। জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ থাকলে নিজ থেকে কোনো ওষুধ না নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সিমটমই কমন হচ্ছে জ্বর, চিকুনগুনিয়া বাড়ছে, এখন আপনার ডেঙ্গু তো আছেই, সাথে কোভিড আছে। সো আপনাকে ওখানেই আগে যদি আপনি স্ক্রিনিংটা করে ফেলেন, সেক্ষেত্রে আপনার জন্য সহজ যে আপনি কোথায় যাবেন। ঈদের পর থেকেই ডেঙ্গু ও কোভিড দুই ধরনের রোগী বেশি আসছে বলে জানায় রাজধানীর হাসপাতালগুলো। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।